উপস্থিত আছেন প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মুর্শিদ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত আছেন প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব অধ্যাপক উমর ফারুক, সহকারী অধ্যাপক বেল্লা ডিগ্রি কলেজ। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি পাঠ্যবাড়ি মহিলা আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মোতালেব হোসেন এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে অভিভাবক এবং আমার স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাওলানা বুদ্ধিজীবীরা চূড়ান্ত ইবতিদায়ী মাদ্রাসা সেই 1983 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত রামগড়ের দক্ষিণ অঞ্চলে অত্যন্ত সুনামের সহিত পাঠদান করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি এই এলাকার জন্য অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরান প্রতিষ্ঠান। আমাদের মরহুম কায়সার হুজুর এবং এলাকার অনেক কৃতি সন্তান এই প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, যারা আজকে দুনিয়াতে নাই। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বর্তমানে কাজ করে যাচ্ছে তাদের দীর্ঘ হায়াত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে প্রতিষ্ঠানে ডিসকাউন্ট দিয়ে একটু ভেঙে পড়েছে, কিন্তু 2024 সাল থেকে আবার আমরা ইনশাআল্লাহ কৃতিত্বের সাথে এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যাচ্ছি। আমি আপনাদের সাথে আনন্দের সাথে বলতে যাচ্ছি, রামগঞ্জের দক্ষিণাঞ্চলে ইনশাআল্লাহ আমার এই প্রতিষ্ঠানে এখন সর্বোচ্চ ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ, যেটা অন্যান্য প্রতিষ্ঠানে অত 2-3টা প্রতিষ্ঠানে একক করলেও ইনশাআল্লাহ আমার প্রতিষ্ঠানের সমতুল্য ছাত্রছাত্রী হবে না। এটা আসলে আমাদের গঠনমূলক পাঠদান এবং ম্যানেজিং কমিটির গঠনমূলক পরিচালনার কারণেই আজকে আমরা এই প্রতিষ্ঠানের সফলতা খুঁজেছি। বিশেষ করে আমরা এই যে কৃতিত্ব, আমাদের একজন ছাত্রী সরকারিভাবে এমন রামগঞ্জ উপজেলা ট্যালেন্টের 3জন ছাত্রী বৃত্তি পেয়েছে, তার মধ্যে আমাদের ছাত্রী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সেই হিসেবে আমাদের অভিভাবকদের আকর্ষণ করবো। আমরা চ্যালেঞ্জের সহিত আমাদের প্রতিষ্ঠানে পাঠদান করে যাচ্ছি। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়মিত প্রতিষ্ঠানে পাঠাবেন এবং সামনে 2027 সালে ভর্তির সময় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি আমার পাঠদানের বিষয় আমি ইনশাআল্লাহ সবসময় আমি চ্যালেঞ্জে আছি যে আমার সর্ব চেষ্টা নিয়ে আমি এই প্রতিষ্ঠানে পাঠদান করে যাব। তারই সাথে আমি আজকে আমাদের প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি অনেক কাজকর্ম রেখেই, প্রশাসনিক কাজ, অফিসিয়াল কাজকর্ম রেখেই উনি আমাদের উপস্থিত হয়েছেন, যার কারণে আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি একটু কিছু কথা বলবো। আমি মহোদয় প্রধান অতিথিকে একটু দৃষ্টি আকর্ষণ অনুরোধ করছি। আমরা আসলে প্রতিষ্ঠানটি দুরানি থেকে আমরা ইবতিদায়ী করে যাচ্ছি এবং ইবতিদায়ী আমাদের এখন পঞ্চমীতে 30 জন ছাত্রছাত্রী আছে। আমরা আগামীতে চাচ্ছি প্রতিষ্ঠানটা আমরা 6ষ্ঠ শ্রেণী করবো, সেই ব্যাপারে আমরা আপনার সহযোগিতা কামনা করছি এবং স্বতন্ত্র ইবতিদায়ের জন্য কি করতে হয় সেটাও আমি আপনার সহযোগিতা কামনা করছি। আমাকে অফিসিয়াল ভাবে কাগজপত্র দুটো যা করা দরকার ইনশাআল্লাহ আমরা করব। আমাদের প্রতিষ্ঠানের নামে জমি আছে, আমাদের এবং মসজিদ মাদ্রাসা নেই, আমাদের কমপ্লেক্স, এবং আমরা এই মসজিদ কমপ্লেক্সের অধীনে আমাদের মসজিদ মাদ্রাসা সবকিছু। সেই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের বাউন্ডারি অনেক জায়গা আমাদের আছে, পুরাটাই আমাদের মাদ্রাসার অধীনেই আমরা এই প্রতিষ্ঠানটাই যা দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের ভিতরে আছে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের শিক্ষক মহোদয় যারা আছে তারাও যোগ্যতা সম্পন্ন, যেটা অফিসিয়াল সিস্টেমে যেগুলো করা দরকার সে অবস্থায় আমাদের শিক্ষক মহোদয় আছে। আমাদের পরিচালনা পরিষদ ইনশাআল্লাহ শিক্ষা বিভাগে ওনারা এই প্রতিষ্ঠান দৃষ্টি খুব ভালোভাবে দৃষ্টি রাখছেন। তো সেই হিসাবে আমি অনুরোধ করবো আপনাকে আমার এই সামনে স্বতন্ত্র ইবতিদায়ী পাঠদানের জন্য কি করা দরকার সেগুলো আমি আপনার সার্বিক সহায়তা চাচ্ছি এবং সামনে ডাকের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি করা দরকার সে অবস্থানগুলো আমি আপনার কাছে সার্বিক সহায়তা চাচ্ছি। আমি জানতে পারি যে আপনি নতুন এই উপজেলায় এসেছেন, যতদিন আল্লাহ আপনার এখানে রিজিক রেখেছেন ততদিন আমি আপনার এই ব্যাপার প্রতিষ্ঠানে এগিয়ে নেওয়ার জন্য আপনার সার্বিক আমি সহযোগিতা চাবো এবং আমাকে অফিসিয়াল যেটুকুলো নিয়মগুলো আছে আমি ইনশাআল্লাহ সবগুলো পালন করার চেষ্টা করবো। আপনার কাছে আহ্বান রাখছি এবং আমাদের আজকে প্রোগ্রামে আসছেন, আসলে হয়তো আপনি আমাদের যে পরিমাণ সম্মান পাওয়ার অধিকার সেটা আমরা করতে পারবো না, পারছি না, সেজন্য আমরা
আপনার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আশা করব সম্মানিত এলাকাবাসী আপনারা যারা আছেন আমাদের এই প্রতিষ্ঠানটি সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সার্বিক পরামর্শ, আর্থিক সহযোগিতা এবং বুদ্ধিমত্তা দিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। আর আমাদের কাজে কর্মে যদি আপনাদের দৃষ্টিতে মনে করেন প্রতিষ্ঠানটি কোনো রকমের কোনো পরামর্শ আপনাদের দেওয়া দরকার, আপনাদের এলাকার প্রতিষ্ঠানের সংগ্রহ করার জন্য আপনার যে কোনো পরামর্শ আমি সাদরে গ্রহণ করব এবং কোনো অভিযোগ যদি আপনাদের থাকে সেটা আমি সাদরে গ্রহণ করব। তা আমি আশা করবো ইনশাআল্লাহ আমাদের অতিথিবৃন্দ আলোচনা রাখবেন। আমরা আপনার দীর্ঘ ধৈর্য সহকারে আপনারা একটু বসবেন, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম শেষ করবো। এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।